নমস্কার। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে। বর্তমানে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় এক প্রকার বলতে গেলে সবুজ বিপ্লবের সৃষ্টি করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল। তার কারণ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল সর্বসাধারণের জন্য যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এসছেন, সেই ব্যাপারে আজকে আমরা শুনে নেব এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের কর্ণধার শ্রী মলয় পিট মহাশয়ের কাছ থেকে কিছু কথা, যে উনি কিভাবে এই যে সবুজ বিপ্লব আমরা বলছি সর্বসাধারণের জন্য বিভিন্ন রোগ এখানে নিরাময় হবে সুলভ মূল্যে, সেই বিষয়ে আমরা জেনে নেব। আজকে আমাদের মধ্যে পেয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের কর্ণধার শ্রী মলয় পিট মহাশয়কে। স্যার, আজকে আহ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ আমাদের। তো আমরা জানতে চাইবো যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে সর্বসাধারণের জন্য যে চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা পরিষেবা আপনারা দিচ্ছেন অতি স্বল্প মূল্যে, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, আমরা রোগ হলে ডাক্তারখানা যাই এবং তখন আমরা ওষুধ খাই এবং রোগ সারানোর চেষ্টা করি। দেখবেন কিছুদিন আগে আমরা বৃক্ষরোপণ করেছিলাম, এখনো করছি। 1 কোটি গাছ লাগানোর কথা বলছি। এখন আমরা বলছি সব মানুষ হেলথ চেক আপ করুক এবং সাধারণ মানুষ যাতে সর্বনিম্ন মূল্যে এটা করতে পারে, সেই জন্য 1400 টাকার মধ্যে আমরা এই হেলথ চেক আপের কথাটা ভেবেছি। আপনাদের মাধ্যমে এটাও আমরা আজকে ঘোষণা করলাম, এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তাদের অন্তর্ভুক্ত যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, এনাদেরকে আমরা একটা ফর্ম দিয়েছি। আপনারা সর্বত্র বিচরণ করেন এবং চতুর্থ স্তম্ভ আপনাদের দ্বারা একটা সমীক্ষা মারফত গরিব মানুষ হলেও তেনারা যাতে দেখাতে পারেন, সেই জন্য এর উপরেও কত পার্সেন্ট ছাড় সেটা আপনারা নির্ধারণ করুন এবং সেটি পাঠান, আমরা সেটা মর্যাদা দেব। আপনারা সেগুলো নিয়েছেন এবং এই দায়িত্ব পালন করার কথা আপনারা ভেবেছেন, এটা আমার কাছে খুব উৎসাহের এবং এটা আমাকে খুব উজ্জীবিত করেছে। প্রত্যেক এলাকায় আপনারা এই ফর্ম নিয়ে যাবেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাবেন। সর্বসাধারণের জন্য জানাই, যে চ্যানেলে এইটি এখন পরিবেশিত হচ্ছে ওই চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনি ফোন করুন। 1400 টাকার চেয়েও অনেকটা লেস করে, যেগুলো আপনার অর্থনৈতিক অবস্থান সেই বুঝে ওনারা নির্ধারণ করে দিলে সেটা আমরা মান্যতা দেব। এই যে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা, আমরা যদি রোগ নির্ণয় করতে পারি অথবা কি কি কারণে রোগ হচ্ছে সেটা নির্ণয় করতে পারি, খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এর মধ্যে দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। আর যদি তাতেও না সম্ভব হয়, অল্প ওষুধ প্রয়োগ করে আমরা কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবো। তাই আমার দৃষ্টিকোণ বা হুকের যে চিন্তা ভাবনা, সেই অনুসারে প্রত্যেক মানুষের কাছে, বিশেষ করে যেনারা 40 বছরের ঊর্ধ্বে, হেলথ চেক আপটা করুন। এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, সমাজের কাছেও গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সঙ্গে হেলথ পরিষেবার কথা বলি। হেলথ চেক আপের পর যদি দেখা যায় যে আপনার ট্রিটমেন্টের দরকার আছে, রাজ্য সরকারের সহায়তায় যে স্বাস্থ্যসাথী প্রকল্প, তার মাধ্যমে আপনি বিনামূল্যে এখানে চিকিৎসা করতে সুযোগ পাবেন এবং দুরারোগ্য ব্যাধিরও এখানে ট্রিটমেন্ট হয়। যদিও ক্যাথ ল্যাব আমাদের এখনো কমপ্লিট হয়নি, 1-1.5 মাসের মধ্যে হয়ে যাবে। বাকি ক্যান্সার থেকে সমস্ত ধরনের ট্রিটমেন্ট এখানে হয়, আপনারা এই ট্রিটমেন্টগুলো এখানে করাতে পারবেন।
আচ্ছা, একটা সম্প্রতি একটা বিষয় দেখা যাচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছেড়ে সাউথে মানুষ চলে যাচ্ছে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসা পরিষেবার জন্য। সেক্ষেত্রে সেই সমস্ত পেশেন্ট যাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে যাতে এই সমস্ত যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? কিরকম ধরনের চিকিৎসা এখানে করা? এই যে সাউথে চলে যাচ্ছে, খুব সত্যি কথা। এবং উন্নত পরিষেবা পাচ্ছে না এটা বলবো না, কিন্তু যদি আমরা কস্ট অ্যানালাইসিস করি তাহলে দেখব আমাদের চেয়ে ভালো পরিষেবা ওখানে হচ্ছে না। আমার এক বন্ধু, এটা তার কথাই বলি, 2 লাখ টাকা খরচ করে বিভিন্ন টেস্ট করালেন এবং ওষুধ দিয়েছে 200 টাকা। সে যখন গল্প করছে বলছে, সাউথে অমুক হসপিটালে গেলাম, 200 টাকা ওষুধে আমার সেরে গেল, 2 লাখ টাকার টেস্টটা কিন্তু সে উজ্জ্ব করে দিল। বহু পেশেন্ট ভুল ট্রিটমেন্ট হচ্ছে, তার কিন্তু কোনো প্রচার নেই। আপনারাও কিন্তু কোনো প্রচারের আলোয় আনছেন না যে এই ট্রিটমেন্টটা ভুল হয়েছে। মানুষের শরীর তো, এখানে হাজারও যদি ঠিক হয়, একটা ভুল হয়, এমন কোনো মিডিয়া নাই সেটা কভার করবে না। মিডিয়াকে মানুষ বিশ্বাস করে, নিজের শরীর মানুষ ভয় করছে, আর কিছু মানুষ বেশি মুনাফা করার লক্ষ্যে এখান থেকে ওখানে পেশেন্টদের নিয়ে যাচ্ছে। আপনি তৃণমূল স্তরে যদি বিশ্লেষণ করেন, দেখবেন দালালি এবং স্মুথলি বিজনেসের মধ্য দিয়ে মানুষ সর্বশান্ত হচ্ছে এইসব জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে। আজকে রাজ্য সরকারের সহায়তায় যে স্কিম চলছে, তার মধ্য দিয়ে গরিব মানুষ এখানে অনেক বেটার ট্রিটমেন্ট পাচ্ছে। দুঃখের বিষয়, আমরা কিছুটা উদাসীন, নিজেদের ভালো নিজে বুঝি না। আপনারাও ওখানের প্রচার করতে এবং এখানে অপপ্রচার করতে ব্যস্ত। আমরা ভুলে যাচ্ছি শিল্প অনেকটাই আমরা নিজেদের দোষে ধ্বংস করে ফেলেছি। স্বাস্থ্য শিল্পটাও যদি ওখানে চলে যায়, অথচ আমার এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রুগী সব আছে, শুধুমাত্র আমাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ এই জায়গাটা করে দিচ্ছে নাকি, এটা আমার মাঝে মাঝে মনে হয়। দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার জন্য করজোরে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। দেশীয় শিল্পকে উজ্জীবিত করার জন্য আপনাদের ভূমিকা যথেষ্ট। যেমন খারাপ হলে আপনি প্রচার করবেন, ভালো হলে প্রচার করার জন্য আবেদন রইল, শিল্পকে বাঁচানোর জন্য। শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প বান্ধব পরিবেশ নিয়ে আপনি বরাবরই বলেন যে এই তিনটে সেগমেন্টকে যদি আমাদের সমাজে টিকিয়ে রাখা যায়, তবে আমাদের সব সমাজ আরো ভালোভাবে অগ্রসর হবে। কি বলবেন, কি বার্তা দেবেন? দেখুন, আজকে আমরা সকলে বলছি আমার জব নেই, আমরা আত্মসমালোচনা করছি কি? আমার না জব থাকার জন্য আমার যেটা আগের পূর্বপুরুষ তাদের কর্ম পদ্ধতি বা চিন্তা ভাবনা, আজকে আপনার দুর্গাপুরেই ডিএসপি তৈরি হলো, আমার জেঠা, বাবা, দাদু কাজ করলো, তারা কি কাজ করলো তাদের নিজের দোষে? এই শিল্পগুলো ধ্বংস হলো, গভর্নমেন্ট বিমুখ হলো, শিল্প করব না। ইদানিংকালে কেউ একটা যদি এখানে শিল্প করতে আসে, ক্লাব থেকে, গ্রামের লোক থেকে, আমি আপনি সকলেই ওটা বাঁচানোর কথা ভাবি না। ও কত মুনাফা করছে, ও কেন করবে, ওকে ধ্বংস করার জন্য আমরা ব্যস্ত। তাহলে আমার আপনার ছেলেকে হাতুড়ি পিঠেতে গুজরাট বা দিল্লি যেতে হবে নাকি? তাই আমরা যদি দায়বদ্ধতা নিজেদের পালন করি, শিল্পোপযোগী পরিবেশ তৈরি করতে পারি, আমি জব পাইনি ঠিক আছে, আমার ছেলেটি জব পাবে, এই চিন্তা ভাবনা করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে বিনীত আবেদন জানাচ্ছি। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এগুলো আমি ছেড়ে দিলাম,
নিজের স্বার্থে শিল্প উপযোগী পরিবেশ গঠন করার জন্য উদ্যোগী হওয়ার জন্য আপনাকে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের কর্ণধার শ্রী মলয় পিটের কাছ থেকে ওনার নিজস্ব তথ্য, যে তথ্যগুলি আমাদের এই বর্তমান সমাজে তিনটি ক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্প বান্ধব, তিনটি ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই আজকে আমরা এই যে ওনার সাথে একান্ত সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার হয়তো আপনারা প্রত্যেকে দেখছেন এবং দেখবেন। এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আপনারা উনি যে বক্তব্যগুলো ওনার পেশ করেছেন, যে বক্তব্যগুলো যে 1400 টাকায় এই মেডিকেল কলেজ হসপিটালে ফুল বডি চেক আপ, এবং তার চাইতেও উনি আরো এক্সট্রা কিছু ডিসকাউন্ট উনি করবেন বলেছেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমাদের চ্যানেলের অনুরোধ যে আপনারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আসুন এবং উন্নত মানের প্রযুক্তি সহকারে এই যে ফুল বডি চেক আপ যে এত ন্যূনতম মূল্যে করা হচ্ছে, এই বিষয়টিতে আপনারা একটু দৃষ্টিপাত করুন। তো ধন্যবাদ আপনাদের আজকে এই অনুষ্ঠান দেখার জন্য।